নমো বিষ্ণুপদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্তে স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষে শূন্যবাদী দেশ তারিণে। জয় শ্রীল স্বামী বরুয়াত কি জয়। আজকের প্রশ্ন হচ্ছে যে শ্রী রামচন্দ্র কি পাপ করেছিলেন যার জন্য তার 14 বৎসর বনবাস করতে হলো। আর এই 14 বছর বদলে 12 বা 15 বা 16 বছর হলো না কেন, এর অর্থই কি? তার উত্তরে কি বলছেন, শ্রী রামচন্দ্র হচ্ছেন ভগবান, তার কার্যকলাপ দিব্য, জন্ম কর্ম চ মে দিব্যং। তাই শ্রীমদ্ভগবত গীতায় 4 দিব্য কর্ম পাব পুণ্য অতীত, এতই বনে বাস করাটা তার কোনো পাপ কর্মের ফল নয়। 14 বৎসর কিংবা কোটি কোটি কল্প ভগবানের কাছে অতি তুচ্ছ ব্যাপার, কারণ ভগবানের কালতীত, কাল ভগবানের এই অধীন। কালবদ্ধ জড় জগতে জীবের পক্ষে 14 বৎসর কিংবা 16-17 বৎসর বনে বাস করাটা দুঃসহ ব্যাপার, কিন্তু ভগবানের কাছে তা অতি নগ্ন ব্যাপার মাত্র। আসলে 14 বৎসর ভগবান রামচন্দ্র বনের মধ্যে প্রতিদিন নিত্য নূতন লীলা করে চলেছিলেন। মুনি ঋষিদের দর্শন ও কৃপা দৃষ্টি দান, যে সমস্ত রাক্ষসেরা মুনি ঋষিদের যজ্ঞাদি কর্মে বিঘ্ন ঘটাচ্ছিল এবং ভক্তদের উপর অত্যাচার করেছিল, তাদের নিধন, যে সকল দেশ রাজা রাজরা অন্যায় ও দুর্নীতিপরায়ণ হয়ে রাজ্য পরিচালনা করেছিল, তাদের উচ্ছেদ ও ধর্ম প্রতিষ্ঠিত ভজস্কর কর্মাশালী অত্যাচারী রাবণকে সবংশে নাশ করা ইত্যাদি লীলা করতে জড়জাগতিক হিংসা রাজ্যে 14 বছর সময় লেগে গিয়েছিল। আরেকটি প্রশ্ন হচ্ছে, গীতা 14 শ্রীকৃষ্ণ নিজে বীজ প্রদানকারী পিতা বলেছেন, আবার অর্জুন শ্রীকৃষ্ণকে 11:49 প্রতি পিতামহ বলেছেন। এর সমাধান কি? তার উত্তরে কি বলছেন, যে সমস্ত জীবের জীবতত্ত্ব বা প্রাণ সত্তা বা মূল বীজ ভগবান শ্রীকৃষ্ণ দান করেছেন, তাই তিনি সর্বজীবের বীজ প্রধানকারী পিতা। আমরা জীব দেহে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে পরমেশ্বর ভগবানের পুত্ররূপে গণনা করা হয় থেকে মানব জাতির সৃষ্টি, মানুষকে মানব জাতির পিতা বলা হয়। সেই হিসাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিতামহ বলা যায়। তাই প্রশ্ন হচ্ছে, কালী ও কৃষ্ণ যদি এক না হন, তা কালী সাধক হয়ে শ্রী রামকৃষ্ণ কি করে বললেন? তার উত্তরে কি বলছেন, সাধক সর্বদা সাধকই থাকেন। কালীর সাধক তো দূরের কথা, কখনো সাধক কখনো সাধ্য বা ভগবান হয়ে যায় না। সাধনা করে জড় ব্রহ্মাণ্ডের অধিপতি হওয়া যায়, কিন্তু কখনো ভগবান হওয়া যায় না। অনেক মনে করে সাধনা করতে করতে ভগবান হয়ে যাবে, যেমন অসুর হিরণ্যকশিপু নিজেকে ভগবান বলে স্বর্গ মর্ত্য পাতালের সকলের এই কাছে জাহির করেছিল। অনেকে ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে চায়, যেটা ভগবানের ভক্তরা কখনো তা চায় না। বকাসুর, অঘাসুর, ধেনুকাসুর, কংস, শিশুপাল, নরকাসুর, কেশী দৈত্য, এরা সবই কেবল শ্রীকৃষ্ণের বিরোধিতা করেই সেই নির্বিশেষ ব্রহ্ম প্রবিষ্ট হয়েছিল। এতএব সেই গতি লাভের জন্য সাধনা করার কোনো অর্থই হয় না। বৈদিক
প্রামাণ্য সূত্র ব্যতিরিকে কাউকে ভগবান বলে অত্যন্ত মূর্খামি।